আমার সোনার বাংলায় জুলাই আন্দোলনের অন্যতম আলোচিত মুখ আনিকা তাসনিম, যার আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগানটি সাড়া ফেলেছিল। সেই সময় তার বলিষ্ঠ কণ্ঠের পাশাপাশি তার সৌন্দর্যও তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। তৎকালীন সরকার সমর্থিত গোষ্ঠীগুলো তার বিরুদ্ধে মৃত্যুর গুজব সহ নানা অপপ্রচার চালিয়েছিল। সম্প্রতি তার রাজনীতিতে যোগদানের গুঞ্জন উঠেছে এবং শোনা যাচ্ছে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপিতে যুক্ত হতে পারেন। সেক্ষেত্রে বিএনপি আরও একজন সুন্দরী নেত্রী পেতে পারে। ঢাকার একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে পরিচিতি পেলেও আনিকার আরেকটি বড় পরিচয় হলো তিনি একজন 3 বারের নির্বাচিত মেয়রের কন্যা। তার বাবা বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা, যদিও আনিকা নিজে তার বাবার পরিচয় ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। সম্প্রতি এক আলাপচারিতায় তিনি দেশের প্রয়োজনে রাজনীতিতে আসার ইচ্ছার কথা জানিয়েছেন। তিনি স্পষ্ট করেন যে রাজনীতিতে এলে তিনি বাবার দল বিএনপিতেই যোগ দেবেন। তার মতে প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে রাজনৈতিকভাবে সচেতন থাকা জরুরি। সক্রিয় রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়টি সময় ও সুযোগের উপর নির্ভর করলেও তার প্রবল ইচ্ছা রয়েছে। আন্দোলনের 1 বছর পর তার বর্তমান অবস্থা জানতে চাইলে তিনি নিজেকে বেশ ভালো আছেন বলেই জানান। গত বছরের জুলাই আগস্টের স্মৃতিচারণ করে তিনি বলেন, সেই দিনগুলোর কথা ভোলা সম্ভব নয়। তিনি এবং তার সহযোদ্ধাদের ত্যাগ এবং কষ্টের স্মৃতিগুলো চির অমলিন। সময়ের সাথে সাথে পরিস্থিতি কিছুটা সহজ মনে হলেও তখনকার সেই দুঃসহ পরিস্থিতি ভোলার মতো নয়। তিনি আরও বলেন, তারা একটি যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যেই রাজপথে নেমেছিলেন, কিন্তু তৎকালীন সরকার সেই দাবি মেনে আন্দোলন দমনের জন্য নানা ধরনের গুজব ছড়ায়, যার মধ্যে তার নিজের মৃত্যুর গুজবও ছিল। সরকারের সব প্রচেষ্টা সত্ত্বেও আন্দোলনকে থামানো যায়নি এবং তারই ফলস্বরূপ আজ আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আনিকা মনে করেন, বৈষম্য এখনও পুরোপুরি দূর না হলেও পরিস্থিতির উন্নতি হয়েছে। রাতারাতি কোনো পরিবর্তন সম্ভব নয়, তাই সময়ের সাথে সাথে বৈষম্য পুরোপুরি দূর হবে বলে তিনি আশাবাদী। ডক্টর ইউনূসের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করে তিনি তাকে একজন গুণী ব্যক্তিত্ব হিসেবেই উল্লেখ করেন। ডক্টর ইউনূস দেশকে ভালোভাবে পরিচালনার চেষ্টা করছেন, তবে তার একার চেষ্টায় সবকিছু সম্ভব নয়। দেশের অন্য অংশীদারদেরও নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। সকলে মিলে সহায়তা করলে তার জন্য কাজ করা আরও সহজ হবে। 5 আগস্ট পূর্ববর্তী সরকার পতনের দিনে অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, সেই মুহূর্তে তিনি তার নিজ শহর বগুড়ায় ছিলেন। তিনি বাসার বাইরে বেরিয়ে যে দৃশ্য দেখেছিলেন তা ছিল অভূতপূর্ব। ঈদের উৎসবের চেয়েও বেশি মানুষ সেদিন রাস্তায় নেমে আনন্দ উল্লাস করছিল। পরিচিত অপরিচিত সবাই মিলে যেভাবে উদযাপন করছিল, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন করা হয়। তার দেওয়া সেই বিখ্যাত স্লোগানের পর পারিবারিকভাবে কোনো বিয়ের প্রস্তাব এসেছিল কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এসব ভেবে তারা আন্দোলনে অংশ নেননি। তবে ভিডিওটি বহু মানুষ দেখায় স্বাভাবিকভাবেই কিছু প্রস্তাব এসেছিল, কিন্তু কোনোটি চূড়ান্ত রূপ নেয়নি। সোশ্যাল মিডিয়ায় এখনও আনিকাকে নিয়ে অনেক ক্রেজ দেখা যায়, তবে তিনি এখনও বিয়ে নিয়ে ভাবছেন না বলেই জানান। জুলাই আগস্টে আনিকার উপস্থিতি অনেক নারীকে অনুপ্রাণিত করেছিল এবং তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে অনেক তরুণও সেই আন্দোলনে সামিল হয়েছিল। ভাইরাল এই তরুণীকে নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।